রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার ইস্তিগফার করতেন? আমরা কি তার সুন্নত অনুসরণ করছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ ছিলেন, তাহলে তিনি কেন এত বেশি ইস্তিগফার করতেন? আর যদি তিনি ইস্তিগফার করেন, তাহলে আমরা কেন গাফিল থাকব? আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি জানব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই বেশি বেশি ইস্তিগফার করতেন? হ্যাঁ, অবশ্যই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। অর্থাৎ, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০-এরও বেশি বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার কাছে তওবা করি। এই হাদিস সহিহ আল বুখারীতে বর্ণিত আছে। দ্বিতীয় আলোচনা হচ্ছে, অন্য হাদিসে ১০০ বার ইস্তিগফারের কথা এসেছে। আল আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। অর্থাৎ, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। এ হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। দেখুন, যিনি ছিলেন সমস্ত নবীর সর্দার, যার পূর্বের পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনিও প্রতিদিন ১০০ বার তওবা করতেন। তৃতীয় আলোচনা হলো, তাহলে আমরা কেন ইস্তিগফার করব না? একবার নিজের জীবনের দিকে তাকান। কত নামাজে মনোযোগ থাকে না, কত গীবত আমরা করি, কত মিথ্যা কথা আমরা বলি, কত সময় নষ্ট করি, কত হারাম জিনিস চোখে দেখি, কত মানুষের হক নষ্ট করি। এসবের জন্য কি আমরা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই? যদি না চাই, তাহলে আজ থেকেই শুরু করি। চতুর্থ আলোচনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইস্তিগফার বেশি পড়তেন? তিনি বিভিন্ন দোয়া পড়তেন। এর মধ্যে অন্যতম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আর একটি সংক্ষিপ্ত ইস্তিগফার ছিল আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পঞ্চম আলোচনা হলো, ইস্তিগফার কি শুধু গুনাহগারদের জন্য? উত্তর হলো না। ইস্তিগফার শুধু গুনাহগারদের জন্য নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য, অহংকার দূর করার জন্য, নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর রহমত লাভের জন্য। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইস্তিগফার করতেন। ষষ্ঠ আলোচনা হলো, আজ থেকে একটি আমল আমরা আসুন শুরু করি। প্রতিদিন সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। দিনের বিভিন্ন সময়ে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থসহ পড়ার চেষ্টা করি। ধীরে ধীরে দেখবেন আপনার অন্তরে আল্লাহ ভীতি, প্রশান্তি এবং গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি বৃদ্ধি পাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি, এমনকি ১০০ বার পর্যন্ত ইস্তিগফার করতেন। তিনি উম্মতকে বেশি বেশি তওবা করার নির্দেশ দিয়েছেন। তাই একজন মুসলিমের জীবনে ইস্তিগফার একটি দৈনন্দিন আমল হওয়া উচিত।
পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব ইস্তিগফার করলে কি সত্যি রিজিক বৃদ্ধি পায়, বিপদ দূর হয়। কুরআন ও সহি হাদিসের আলোকে এর বিস্তারিত ব্যাখ্যা জানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।